আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আল্লাহকে তো দেখাই যায় না, আবার রং কেমনে পাই? আল্লাহ কয় আমার রং যদি পাইতে চাও, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক। আমার রং যদি দেখতে চাও, মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখিও, মুহাম্মদের রংটাই গো একে। আমি আল্লাহর রং। আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায় পড়ায় সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি। আর ওই নবীরে যারা পাও নাই, সাহাবাদের রং লাগাও, কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং। সাহাবি পাও নাই, তাবিনের রং লাগাও। তাবিন পাও নাই, তবে তাবিনের রং লাগাও। তাদের পাও নাই, উলামায়ে কেরামের রং লাগাও। তারা মন মতো চলে না, তারা মদিনার লাইনেই চলতেছে। মানুষ সব আল্লাহ বানাইছেন, তবে সব মানুষ দামি না। আল্লাহর কাছে কোন মানুষ দামি? গেছেন 5 মিনিটে ভুলে গেছেন। কোন মানুষ? গুণের মানুষ দামি, বংশগত মানুষ দামি না, জন্মগত মানুষ দামি না। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। একটা মূলনীতি, একটা উসুল। কোন জিনিস বানানেওয়ালা যখন বানায়, কোন একটা কাজের জন্য বানায়, তাই তো? কথা বলেন না কেন? তাহলে যেই জিনিসটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এখনো বুঝেন নাই? যেই বস্তুটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই বস্তুটার ওই কাজটাই কি? যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে। তাহলে মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ। আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে কেন? অন্ধকার করার জন্য না আলো দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়া বাতির গুণ। কথা ঠিক? পাখাওয়ালা যখন পাখা বানাইছে কেন? গরম বাতাস দিবে না ঠান্ডা? ঠান্ডা। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। যদি পাখা ঠিক মতো বাতাস না দেয়, বলবে ভেঙ্গে ফেল, এটা কি না? গুণের পাখা না। কি বুঝলেন? যেই জিনিসটা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। বুঝাইতে পারছি? মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? আর জোরে বলেন। মানুষের গুণ কি বলেন? মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করবে তারা গুণের মানুষ। মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক, বাতি আলো দিবে তো গুণের বাতি। ও বান্দা, যদি মাইক আওয়াজ না দেয়, বলবে এটা গুণের মাইক না, ভেঙ্গে ফেল। বাতি যদি আলো না দেয়, বলবে এটা গুণের বাতি না, ভেঙ্গে ফেল। মানুষের গুণ হলো ইবাদত। কিয়ামতের ময়দানে কবর জগতে যদি বান্দা ইবাদত না নিয়ে যাও, আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেল, এটা গুণের মানুষ না।
এটা গুণের মানুষ না, এর মধ্যে ইবাদতের গুণ নাই। আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আরামের জন্য পাঠাই নাই। আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানা, ইবাদত মানে সারাদিন রোজা রাখা না। বান্দা তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজারে যাও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, দোকানদারি করো ইবাদত, চাকরি করো ইবাদত, স্কুলে পড়ো ইবাদত। মন গড়া দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী।